হ্যালো স্টুডেন্টস, অনেকদিন পর আজকে আমার ফার্মাকোলজির লেকচার 7টা আমি আজকে আপলোড করছি। তো আসলে ব্যক্তিগত কারণে আমি একটু বিজি ছিলাম, যার কারণে আম, একটু দেরি হয়ে গেল, এর জন্য দুঃখিত। তো এখন থেকে তোমরা রেগুলারলি এই আপডেটগুলো পেয়ে যাবে। আর সাথে অন্যান্য কিছু ক্লাসও আমি আপলোড করব। সো তোমরা সকলে তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো এবং বেশি বেশি সাবস্ক্রাইব করো, যাতে এই ক্লাসগুলো সকলের কাছে পৌঁছে যায় এবং আমি যেন নিজের মধ্যে থেকে একটা ইন্সপিরেশন পাই যে তোমাদের জন্য আরও ভালো কিছু করার। সো ধন্যবাদ এবং তোমাদেরকে এই ক্লাসে আমি ওয়েলকাম করছি। হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে ফার্মাকোলজি লেসন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো আমরা সরাসরি আমাদের ক্লাসে ঢুকে যাচ্ছি। আজকে আমরা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ সম্পর্কে একটু জানবো। আমি আবারও বলে রাখছি যে এই ক্লাসগুলো কিন্তু বেসিক্যালি নার্সিং, মিডওয়াইফারি এবং ম্যাথসের স্টুডেন্টদের জন্য। এটা কিন্তু মেডিকেল স্টুডেন্টদের জন্য নয়। মেডিকেল স্টুডেন্টদের জন্য হলে এটা আসলে আর একটু মানে কন্টেন্টগুলো আরও বেশি হবে। এনিওয়ে, আমরা জানি যতটুকু আমাদের জানা দরকার। আচ্ছা, তো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের টাইপের কথা যদি বলি, এখানে সিম্পলি যে ড্রাগটা দিয়ে আমরা স্টার্ট করি সেটা হচ্ছে বিটা ব্লকার। তার মধ্যে অ্যাটেনোল রয়েছে, মেটোপ্রোল রয়েছে, বিসপ্রোল রয়েছে। আচ্ছা, এরপরে আমরা ইউজ করি হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, যেখানে ভেরাপামিল, ডিলসিয়াজিম, নেফিডিপিন, অ্যামলোডিপিন, নিকারডিপিন এগুলো রয়েছে। তাহলে বিটা ব্লকারে কী আছে? অ্যাটেনোল, মেটোপ্রোল এবং বিসপ্রোল। আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে রয়েছে ভেরাপামিল, ডিলসিয়াজিম, নেফিডিপিন, অ্যামলোডিপিন অ্যান্ড নিকারডিপিন, খুব কমনলি ইউজড। এরপরে আলফা ব্লকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আসলে প্রাজুসিনের নামটা আগে আসা উচিত, তারপর টেরাজুসিন, এবং 3 নম্বরে আমরা বলবো হচ্ছে ট্যামসুলোসিন। এরপরে আমরা ইউজ করছি এসি ইনহিবিটার্স, ক্যাপটোপ্রিল, এনালেপ্রিল, বেনজোপ্রিল। এগুলো আমরা এই জাতীয় ড্রাগগুলো আমরা খুব কমনলি ব্যবহার করি। এবং যখন মিডওয়াইফারি এবং নার্সিং স্টুডেন্টরা তোমরা যখন ডিউটি করবে, তখন দেখবে যে এই জাতীয় ড্রাগের ইউজ, জেনেরিক নেম কিন্তু এগুলো সব, বিভিন্ন ট্রেড নেমে এগুলো অ্যাভেলেবল আছে। তোমরা অলরেডি জানো যে জেনেরিক নেম কি, ট্রেড নেম কি, এটা তোমাদের অলরেডি জানা হয়ে গেছে, বিকজ আগের ক্লাসগুলোতে আমি অলরেডি সেটা বর্ণনা করেছি। আচ্ছা, এরপরে আমরা দেখি আর একটা ক্লাস, যেটা হচ্ছে অ্যান্টিকগুলেন্টস। অর্থাৎ এই ড্রাগগুলো ইউজ করলে শরীরের ভিতরে যে ক্লট তৈরি হয় সেটা হবে না। তো এটার বিভিন্ন সময় আমরা ইউজ করি। তো প্রথমে দেখি যে অ্যান্টিকগুলেন্ট বলতে আমরা বুঝি কি আসলে। অ্যান্টিকগুলেন্ট, দেখো এখানে বলা হচ্ছে অ্যান্টিকগুলেন্টস কমনলি নোন অ্যাজ ব্লাড থিনার্স, অর্থাৎ রক্তকে পাতলা করে দেয়, অর্থাৎ রক্তের ঘনত্ব কমিয়ে দেয় যে ড্রাগগুলো, সেগুলোকে আমরা বলছি অ্যান্টিকগুলেন্ট। এগুলো বেসিক্যালি কেমিক্যাল সাবস্টেন্স এবং এর কাজ কি, সেটা হচ্ছে কোগুলেশনটাকে প্রিভেন্ট করা, অর্থাৎ ব্লাড যে ক্লট হওয়ার যে টেন্ডেন্সি থাকে সেটাকে সে বন্ধ করে এবং ক্লটিং টাইমকে প্রলং করে। অর্থাৎ আমাদের শরীরে কিন্তু সবসময়ের জন্য এই মানে ব্লাড ক্লটিংয়ের প্রসেসটা চলতে থাকে এবং সেটার জন্য অ্যান্টি প্রসেসও কাজ করে, একই সাথে দুটো পদ্ধতি চলতে থাকে। তো এই অ্যান্টিকোগুলেন্ট ড্রাগগুলো ইউজ করলে কী হয়, ক্লটিং টাইমটা প্রলংড হয়ে যায়, অর্থাৎ আমাদের শরীরে যে থ্রম্বোসিস বা থ্রম্বোসিসের ঘটনা অথবা থ্রম্বাস ফর্মেশনের যে ঘটনাটা, সেইটা ডিলে হয় অথবা হয় না। তো যেই অ্যান্টিকোগুলেন্টগুলো খুব কমনলি ব্যবহার করা হয় সেটা হচ্ছে হেপারিন, তারপরে ওয়ারফেরিন। এই দুটাই মূলত খুব বেশি ইউজ করা হয়। এছাড়া দেখো বিভালিরুডিন। আচ্ছা, এখন হেপারিনের কথা যদি বলি, 2 টাইপস, একটা হচ্ছে আনফ্র্যাকশনেটেড আর লো মলিকুলার ওয়েট। ব্যবহার করা হয় কোথায়? অ্যাকিউট এমআই, ডিপ ভেইন থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম, এই 3টাতে হেপারিন খুব কমনলি ইউজ করা হয়। আচ্ছা, এখন যে কোনো ড্রাগ ইউজ করলে তার কিছু সাইড এফেক্ট থেকে যায়। তো সাইড এফেক্ট কী হতে পারে?
বা অ্যাডভার্স এফেক্ট কী হতে পারে? ব্লিডিং টেন্ডেন্সি ডেভেলপ করতে পারে, অ্যাবনর্মাল লিভার ফাংশন, অ্যালোপেশিয়া অর্থাৎ চুল পড়ে যাওয়া, হাইপার সেন্সিটিভিটি। এগুলো হচ্ছে খুব কমন সাইড এফেক্ট যেগুলো খুব সহজেই হতে পারে। কন্ট্রা ইন্ডিকেশন, কখন এগুলো দেয়া যাবে না? হাইপার সেন্সিটিভিটি যদি থাকে এই ড্রাগের তাহলে ইউজ করা যাবে না। কারো যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে তাহলে এটা ব্যবহার করা যাবে না। কেউ যদি অ্যালকোহলিক্স হয় অথবা রিসেন্ট কোনো সার্জারির ইতিহাস থাকে তখন এটা ব্যবহার করা যাবে না। এরপরে চলে আসে ওয়ারফেরিন। ওয়ারফেরিনের থেরাপিউটিক ইউজ কি? প্রিভেন্ট দ্য প্রোগ্রেশন অর রিকারেন্স অফ ডিপ ভেইন থ্রম্বোসিস অর অ্যাকিউট পালমোনারি এডিমা। অর্থাৎ ডিপ ভেইন থ্রম্বোসিস অর্থাৎ আমাদের শরীরের ভিতর দিয়ে গভীরে যে সমস্ত ভেইনগুলো যায় সেই ভেইনগুলোতে অনেকের থ্রম্বাস ফর্মেশন হয় এবং সেক্ষেত্রে কিন্তু পেইন হয় এবং এই জিনিসটাকে বন্ধ করার জন্য আমরা কিন্তু ওয়ারফেরিন ইউজ করি। এখানে অ্যাডভার্স এফেক্ট কী হতে পারে? ব্লিডিং হতে পারে, তারপর পার্পল টো সিনড্রোম হতে পারে। কন্ট্রা ইন্ডিকেশন অর্থাৎ কখন ব্যবহার করব না সেটা হচ্ছে প্রেগনেন্সিতে আমরা ইউজ করব না। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখছি ড্রাগস ইউজ ফর আইএইচডি। আইএইচডি হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজ, তো ইসকেমিক হার্ট ডিজিজের মধ্যে কী কী জিনিস রয়েছে? প্রথমেই যেটা চলে আসে সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এটা খুব কমন এবং এই কারণেই কিন্তু মানুষ মারা যায় সবচেয়ে বেশি। এরপরে দেখো স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা এবং নাম্বার 4 আমরা বলছি সাডেন কার্ডিয়াক ডেথ। তো যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয় যেটাতে মানুষ মারা যায় সবচেয়ে বেশি, তো সেক্ষেত্রে আমরা কি করি? উইদিন ফার্স্ট 6 আওয়ার্স, প্রথম 6 ঘন্টার ভিতরে আমরা অ্যান্টিপ্ল্যাটেলেট ড্রাগ দিই, নাইট্রেট ইউজ করি, মরফিন ইউজ করি, স্ট্রেপ্টোকাইনেজ ইউজ করি। এগুলো খুব কমনলি ব্যবহার করা হয় এবং তোমরা যখন হাসপাতালে এই সমস্ত ওয়ার্ডে ডিউটি করবে তখন কিন্তু দেখতে পাবে যে এই ড্রাগগুলো খুবই কমনলি ইউজ করা হচ্ছে। অ্যান্ড ফর সেকেন্ডারি প্রিভেনশন অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, বিটা ব্লকার্স, এসি ইনহিবিটার্স, স্ট্যাটিনস এগুলো ইউজ করা হচ্ছে। এই মোটামুটি আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে এতটুকু জানলেই হবে। আর এই যে ড্রাগগুলো তোমাদেরকে এতক্ষণ বললাম আমি, এগুলো ইন ডিটেলস জানার জন্য তো খুবই ভালো। তুমি যদি চাও অবশ্যই আরও বেশি জানতে পারো, তবে তোমাদের ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু এগুলো খুব কমন এবং প্রত্যেকটা ড্রাগ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ড্রাগের কিন্তু সাইড এফেক্ট আছে। তো যেই প্রেসক্রাইব করুক না কেন, যেহেতু প্রেসক্রাইব ড্রাগটা তোমাদেরকেই দিতে হবে পেশেন্টকে, তো পেশেন্টদেরকে একটু অবজার্ভ করতে হবে যে কোনো ধরনের সমস্যা তাদের তৈরি হচ্ছে কি না এবং সমস্যা তৈরি হলে সমাধানের কি উপায় আছে। সমাধানের উপায় খুবই সিম্পল, ডিউটি ডক্টরস ওখানে যারা থাকবে তাদেরকে কল করা এবং বলা যে আসলে এই পেশেন্টের এই জাতীয় সমস্যা হচ্ছে, সো প্লিজ ডু সামথিং ফর দেম, অ্যান্ড দ্যাটস ইট। তো আজকের জন্য এটুকুই। তোমরা এই চ্যাপ্টারটা মোটামুটি খুব কমনলি যেটা প্রশ্ন এখান থেকে আসে সেটা হচ্ছে যে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে কমনলি কোন ড্রাগগুলো ইউজ করা হয়, কিছু অ্যান্টিকোয়াগুলেন্টের নাম লেখো, তাদের ব্যবহার, তারপরে হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজে কি কি করতে হয়। যেমন ধরো যদি বলি যে উইদিন ফার্স্ট 6 আওয়ার্স এখানে আমরা অ্যান্টিপ্ল্যাটেলেট ইউজ করি, নাইট্রেট ইউজ করি, মরফিন ইউজ করি, স্ট্রেপ্টোকাইনেজ ইউজ করি এবং পরবর্তীতে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, বিটা ব্লকার এগুলো, স্ট্যাটিন এগুলো ইউজ করা হয়। তো এই মোটামুটি কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে। তো অনেক দিন পর আসলে আমি এই লেকচারটা আপলোড করছি আজকে।